শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 146 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম। জানো তো বন্ধুরা, কালকে তোমাদের বলেছিলাম শরীরটা একটু খারাপ ছিল, তো আজকে কিন্তু কালকের থেকে একটুখানি হলেও ভালো আছি। তবে কি জানো তো বন্ধুরা, মাঝে মাঝেই কিন্তু সামান্য সামান্য ব্যথা হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আজকেও সকালবেলা বাজারে চলে গেছে খাওয়া দাওয়া করে। বাজারে কি আনতে গেছে জানো তো বন্ধুরা, অন্যদিন তো সকালে করে থানকুনি পাতা বাটা খেতাম, তো আজকে না তোমাদের দাদাভাই নাইটে কাজ করে বাড়ি আসতে 7টা বেজে গেছিল, আর এসেই একটু ঘুমিয়ে পড়েছিল। আর কাল রাতের একটু তরকারি ছিল, সেটাই গরম করেছিলাম। আর সকালবেলা বাসি কাজগুলো সেরে নিয়ে কিন্তু শুধু ভাতটাই রান্না করেছিলাম, তো সেটাই দিয়ে সবাই খেয়ে নিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই বাজারে গেছে, একটু থানকুনি পাতা পেলে আনবে, দুপুরে না আবারও একটু বাটা করে খেয়ে নেব, তাহলে যদি একটু কিছু হয়। আর ওই যে ওষুধ খাচ্ছিলাম বলছিলাম, ওষুধটা তো খাচ্ছি, আর আজকে সকালে খেলে ওষুধটা কিন্তু শেষ হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, অনেকেই বলছে শরীর গরম হলে নাকি এরকম হয়ে থাকে। তো পরশুদিন কিন্তু আখের রস এনেছিল কাজের থেকে আসার সময়, সেটাই খেয়েছিলাম। আর আজকে না সকালবেলা তোমাদের দাদাভাই একটু কমলা লেবু নিয়ে এসেছে, সেটাই খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে বাসন সব মেজে নিয়েছি, আর মেয়েকেও কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে, আর এনেছে ওই যে দেখো ধূপ আর ধুনো আনতে বলেছিলাম ঠাকুর ঘরের জন্য, সেটাই মেয়েকে দিয়ে ঠাকুর ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এই যে এনেছে দেখো কলা আর ছোলা ভিজিয়ে খাবো বলে ছোলা নিয়ে এসেছিল। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই না মাঝে মাঝে ওই যে ধুলোর কাজ করতে হয়, তার জন্যই কিন্তু কলাটা নিয়ে এসেছিল। তো যাই হোক, সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখনও কিন্তু দুপুরের জন্য রান্নাটা করতে হবে। দুপুরের জন্য রান্না বলতে ভাতটা তো করাই আছে, আর এখন কিন্তু শুধু তরকারিটা করলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কাজ করতো, এই প্যান্টটা না একটু ছিঁড়ে গেছিলো, তাই ছেলের একটা প্যান্ট কেটে নিয়ে ওটাই কিন্তু একটু তালি দিচ্ছিলাম। আর বাজারের ব্যাগ থেকে তোমাদেরকে একটু দেখালাম কি কি এনেছে। এই যে দেখো সয়াবিন এনেছিল, লবণ আর ছোলা এনেছে, আর চা দিয়ে খাওয়ার জন্য একটু নোনতা বিস্কুট, আর ওই যে কলা। আর বলছিলাম না তোমাদের দাদাভাই সকালবেলা লেবু এনেছিল, এই লেবুগুলোই কিন্তু শিয়ালদাহ থেকে নিয়ে এসেছিল। জানো তো বন্ধুরা, সবগুলোই লেবু কিন্তু 40 টাকা দিয়ে নিয়ে এসেছিল। তো একটাই একটু তোমাদেরকে ছাড়িয়ে দেখালাম। লেবুগুলো কিন্তু খুব মিষ্টি আর খুব টেস্টি। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে এখন কিন্তু প্রায় অনেক বেলা হয়ে গেছে, তাই রান্নার জন্য কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। আজকে না ডাল রান্না করব, আর ভাজার জন্য বিট আলু কেটে নিয়েছি। আর এই ছোলাটা একটু ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে দেব। কাল সকালে না মুড়ির সাথে শুধু ছোলাগুলো দিয়ে খেয়ে নেব, তাহলে সকালবেলায় না খালি পেটে মুড়িটা খেলে আর কিন্তু গ্যাসটা হয় না। আর জানো তো বন্ধুরা, একটা কথা কিন্তু তোমাদের সাথে বলাই হলো না। ওই যে বলছিলাম সকালবেলা বাজারে গেছিল থানকুনি পাতা আনতে, তো আজকে না 10টার সময় গেছে বলে বাজারে অনেক জায়গায় নাকি ঘুরেছিল, কোথাও কিন্তু পায়নি। আর আগে দুদিন না 7টার মধ্যে বাজারে গেছিল, তখন কিন্তু পেয়েছিল। আর এগুলো কিন্তু আমাদের দেশের বাড়িতে সবার বাড়িতেই পাওয়া যায়, আর আমাদের এখানে না টাকা দিয়ে কিনতে গেলেও তেমন একটা পাওয়া যায় না। আর ওগুলো কিন্তু আমাশয়ের ক্ষেত্রে অনেক ভালো। আমরা যখন দেশের বাড়িতে যেতাম না, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মুখটা ধুয়ে নিয়ে আর কয়েকটা পাতা তুলে নিয়ে লবণ দিয়ে চিবিয়ে রসটা খেয়ে নিতাম। আর আমাদের এখানে না বাজারে গেলে না অল্প সামান্য একটু প্যাকেটে ভরা থাকে, তাই 10 টাকা করে দাম নিয়ে নেয়। আর মাঝে মাঝেই পাওয়া যায়, সব সময় কিন্তু কিনতে গেলেও পাওয়া যায় না।
আর আমরা না যখন দেশের বাড়িতে যাই তখন কিন্তু অনেক বাড়ি এনে না বাড়িতে লাগিয়েছি, কিন্তু হয়ই না, জানি না কোন কারণে হয় না। কিন্তু জানো তো বন্ধুরা, আমাদের এখানে ঘর বানানোর আগে না এমনি কিন্তু অনেক হয়েছিল। তখন কত লোক এসে আমাদের বাড়ি থেকেই নিয়ে যেত, আর এখন না কিনতে গেলেও পাওয়া যায় না, বা দেশের বাড়ি থেকে এনেও যদি লাগাতে চাই তাহলেও হতে চায় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা ডাল সবই রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে এসেই কিন্তু চালের উপরে উঠেছিল ঘুমানোর জন্য। ওখানেই একটু রোদ্দুর, আর তাছাড়া বাড়ির মধ্যে তো কোনো রোদ্দুরও নেই, ওখানেই ঘুমিয়ে আছে। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তাই ওভেনগুলো একটু ভালো করে মুছে রাখছি। আর মোছা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে ডেকে দেব, আর ছেলে মেয়েকেও কিন্তু স্নানটা করাতে হবে। আর জানো তো বন্ধুরা, শরীর মন যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজই কিন্তু করতে ভালো লাগে না। ভালো লাগে না বলতে কাজেই মনই বসে না, আর ঠিক মতোই কিন্তু কাজটা করা কমপ্লিট হয় না। আর জানো তো বন্ধুরা, যখন একটু বসে থাকছি তখন মনে হয় একটু ভালো লাগছে, আর যখনই উঠে দাঁড়িয়ে কোনো কাজ করছি বা হাঁটাচলা করছি তখন না মাথাটা ঘুরছে আর মনে হয় যেন পড়েই যাব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে হয়তো অনেক কথা বলে ফেললাম, আর যদি ভুল কিছু বলে থাকি ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।